প্রতিনিয়ত ভাঙড়ের মানুষ তথা গোটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য যিনি চিন্তা ভাবনা করছেন, লড়াই সংগ্রাম করছেন, নিজের জীবনকে বাজি রাখছেন, আমাদের সামনে উপস্থিত। তার সামনে বলার জন্য নয়, আপনারা সবাই জানেন ভাঙড়ের মানুষের ভালোবাসা, ভাঙড়ের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় তিনি আজকে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অসহায় বঞ্চিত নিপীড়িত মানুষের কণ্ঠ হিসাবে এই দেশ, রাজ্য, বিধানসভার মধ্যে প্রতিনিয়ত তোলপাড় করছেন। আমরা জানি আমাদের বিধানসভায় 294 জন বিধায়ক আছেন, তারপরেও একজন বিধায়ককে তারা সহ্য করতে পারছেন না। কারণ হচ্ছে গিয়ে তিনি মন্দির মসজিদ নিয়ে লাফালাফি করছেন না, মানুষের প্রয়োজনের কথা ভুলিয়ে দেওয়ার রাজনীতি করছেন না, তিনি মানুষের হকের কথা বলছেন, মানুষের চোখ খুলে দেওয়ার চেষ্টা করছেন, সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য মানুষকে উজ্জীবিত করছেন। সরকারের কাছে মানুষের কি পাওনা, কি দাবি আছে, কি অধিকার আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছেন। অর্থাৎ সাধারণ মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই সংগ্রাম করছেন। এটা ওদের কাছে খুবই গাত্রদাহ, খুবই গা জ্বালার বিষয়। তাই আপনারা দেখছেন প্রতিনিয়ত একমাত্র একটা বিধায়ককে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তার চেলা চামটা যা আছে, অন্যান্য বিধায়ক সহ প্রতিনিয়ত তার বিরুদ্ধে কিভাবে কুৎসা করার চেষ্টা করছে। আমরা ঘৃণা করি, নিন্দা করি। একজন বিধায়ক যে শপথ নিয়েছে সংবিধানের, সে মঞ্চে দাঁড়িয়ে বলছেন সাংবাদিকদের কেলাও। ভাষাটা আমি বলতে বাধ্য হলাম, সাংবাদিককে পেটানোর কথা বলছে। কেন? সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরছেন, ওনার অপকর্মগুলো তুলে ধরছেন, আর নওশাদ সিদ্দিকী মানুষের স্বার্থে যে লড়াই সংগ্রাম করছেন সেটাকেও মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। এটা সহ্য হচ্ছে না। সংবিধানের শপথ নেওয়া একজন বিধায়ক আর একজন বিধায়ক যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে না পারে তার জন্য চেষ্টা চালাচ্ছেন, মানুষকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলে আক্রমণ করার চেষ্টা করছেন। নজিরবিহীন ঘটনা আপনারা জানেন, কয়েকদিন আগে আমাদের সবার প্রিয় বিধায়ক ক্যানিং পশ্চিমের একটা জায়গাতে সাধারণ মানুষ, আর্ত মানুষ যাদের উপর আক্রমণ হয়েছে, একজনকে রড দিয়ে মেরে দেওয়া হয়েছে। কারণবশত যারা মেরেছে তারা তৃণমূলের সমর্থক ছিল, যার কারণে তাদের সেইভাবে সরকারিভাবে, আইনিভাবে তাদের বিরুদ্ধে সেইভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা রিসেন্ট দেখলাম একজন দীর্ঘদিন তৃণমূল করা লোক, যাকে বিভিন্ন অপকর্মে কাজে লাগানো হয়েছে, বিভিন্নভাবে তাকে লুটপাট এর কাজে লাগানো হয়েছে, সেরকম ব্যক্তি তার অন্যায় কাজ থেকে সরে আসার জন্য, তার অনুশোচনা, তার বিবেকের জায়গা থেকে সে যখন সরে এসে আইএসএফ এর হাত ধরে সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করছে, তার উপর আক্রমণ করা হয়েছে, তার বাড়ির পাঁচিলের মধ্যে বোম ঢুকিয়ে দিয়ে বোম ফাটানো হয়েছে, তার দেয়ালকে ভেঙে দেওয়া হয়েছে। এই অত্যাচার সহ্য করতে পারেননি এমএলএ সাহেব, আমাদের প্রিয় বিধায়ক নওশাদ ভাইজান সেখানে যাওয়ার পরিকল্পনা করেছেন। রাস্তাতে আটকানোর চেষ্টা, রাত 12টা পর্যন্ত মিটিং হচ্ছে, নওশাদ সিদ্দিকীকে এলাকায় ঢুকতে দেওয়া যাবে না। আমরা অনেক প্ল্যান পরিকল্পনা করে মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করে আমরা বলেছি যে আপনারা রাস্তায় কেউ বেরোবেন না। ভাইজান তার নিজের ঝুঁকি, নিজের প্রচেষ্টাতেই সেখানে যাবে, যা হবে দেখা যাবে। সেই ঝুঁকি তিনি নিয়েছেন। রাত 1:30টার সময় আমাকে বলছেন, মালিক ভাই আমি যাব, যা হবে আমি দেখে নেবো, কিন্তু আপনারা কেউ সামনে থাকবেন না, আপনাদের উপর আক্রমণ হবে সেটা আমি সহ্য করতে পারবো না, আমার উপর আক্রমণ হবে আমি বুঝে নেবো। এইরকম বিধায়ককে আটকানোর চেষ্টা করছে এই মুখ্যমন্ত্রী। ধিক্কার, ধিক্কার, ধিক্কার। আটকাতে পারেনি, আটকাতে পারেনি। যখন দেখছে যে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসছে, আপনারা দেখেছেন সেইখানে যে প্রোগ্রাম হয়েছে, সাধারণ মানুষ মাইক জোগাড় করে দিয়েছে, বাঁশ গাছের মাথায় উঠে মানুষ এক পলক দেখার জন্য চেষ্টা করছে।
এরকম উৎসাহ তৈরি হচ্ছে, এত ভালোবাসা আন্তরিকতা আমি আমার রাজনৈতিক জীবনে দেখিনি। এটা সহ্য করতে পারছে না। আগামী দিনে আইএসএফ একজন নেতাকে দেখে ভবিষ্যতে একটা বৃহত্তর জায়গায় পৌঁছে যাচ্ছে, এটা সহ্য করতে পারছে না। পরের দিনে যে ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন পূর্ব ক্যানিং এর মধ্যে, তিনি হচ্ছেন আমাদের ওখানকার একজন দায়িত্বশীল নেতৃত্ব কনভেনার। তার ঘর ভাঙার পরিকল্পনা হয়েছে, পাশের বাড়ি বসে আলোচনা হয়েছে, তাদের বাড়ির মহিলারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমরা আলোচনা করেছি, আপনি যদি সাহস রাখতে পারেন আপনার ঘর বেঁধে দেওয়ার জন্য আমরা চাঁদা তুলবো, গ্রামের মানুষের কাছে, শহরের মানুষের কাছে চাঁদা তুলে ঘর বানিয়ে দেবো। তিনি সাহস রেখেছেন, ভাইজানের প্রতি ভরসা রেখেছেন। তার বাড়িতে ভাইজান গিয়েছে, শেষ বেশ গুটিয়ে দেখলো যে হচ্ছে না, সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নামছে, এরপরে যদি কিছু করি তাহলে তো আর রক্ষে থাকবে না গো। কি পরিকল্পনা করলেন না, ভাইজান যে রাস্তায় এসছে সেই রাস্তায় গোবর জল ছড়ানো হবে। কি নোংরা মানসিকতা, ঘৃণ্য চক্রান্ত। মানুষকে ভুল বুঝিয়ে খেপিয়ে রাখার চেষ্টা করছে। এই মানুষকে দীর্ঘদিন খেপিয়ে ভুল বুঝিয়ে রাখা যাবে না। আগামী দিনে আমরা আবারও পরিকল্পনা করছি, ঘুটিয়ারের বুকে জনসভা হবে, আর একেবারে কালীতলা থেকে জীবনতলা ভেদ করে 18 বেকির মধ্যে একটা গ্রামে ভাইজান যাবে, তাদের বাড়িতে থাকবে। কত গোবর জল ছড়াতে পারে ক্যানিং এর মানুষ আমরা দেখতে চাই। নোংরা মানসিকতার মানুষ যখন পেরে না ওঠে, যখন রাজনৈতিকভাবে পেরে না ওঠে, মানুষের ভালোবাসা যখন প্রত্যাখ্যিত হয়, আপনারা দেখতে পাচ্ছেন 6 লেনে শাড়ি বিতরণ হয়েছে আর বিজয় সম্মেলনী হয়েছে, পেছনে চেয়ার সব ফাঁকা, লোক নেই। বাড়ি বাড়ি ইট বিছিয়ে দিচ্ছে। আপনি খেয়াল করবেন 10 লক্ষ টাকা কোথায় খরচা করবে। আমরা জানি যে প্ল্যান পরিকল্পনা জমা দেওয়ার পরে টাকা অ্যালট হয়, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছেন। তিনি গ্রামে গ্রামে 10 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করে দিয়েছেন। কি করবে, কোন কাজে লাগাবে বুঝতে পারছেন না। তৃণমূলের নেতারাও অনেকে বিমুখ হয়ে যাচ্ছে, তাদের সঙ্গে থাকতে চাইছে না, তাদের কার্যকলাপ খারাপের জন্য তাদের বাড়ির উঠোনের মধ্যে ইট বিছিয়ে দিচ্ছে। আর কি করবে, তারপরেও লোক রাখতে পারছে না। বিরিয়ানির প্যাকেট, শাড়ি, চুড়ি, গয়না আর কত দেবে? তারপরেও মানুষ ভাইজানকে ভুলতে পারছে না। ভাইজানের জনসময় ভিড় হচ্ছে, তাদের এত কিছু দেওয়ার পরে টাকা দিয়েও লোক এক জায়গায় করতে পারছে না, চেয়ার ফাঁকা হয়ে যাচ্ছে, মাথা কাজ করে না। সেই কারণে বলছে সাংবাদিকদের পেটাও। কি অসাংবিধানিক, কি অনৈতিক কথাবার্তা। ভাবা যায়, ভাবা যায়। আমরাও রেডি আছি, অলরেডি হাইকোর্টে যারা কাজ করছেন উকিল সাহেবরা পিটিশন রেডি করেছেন। সাংবাদিকদের বলবো আপনারা নির্ভীকভাবে কাজ করুন। নওশাদ সিদ্দিকী এমন একজন নেতৃত্ব আপনাদের পাশে একদম পাহাড়ের মতো দাঁড়িয়ে যাবে, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। সত্য ন্যায়টাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের যে ভূমিকা আপনারা কাজ করবেন, একটা সাংবাদিকের গায়ে যদি হাত দিয়েছে সেই দিন বুঝতে পারবে তৃণমূলের অবস্থা কি হবে, তৃণমূলের নেতাদের কি অবস্থা হবে। রাস্তা খুঁজে পাবে না পালানোর জন্য, রাস্তা খুঁজে পাবে না। আজকে আমরা যাদের স্মরণে এই অনুষ্ঠান করছি, আজকে উদ্বোধন হলো সেই রেজাউল ভাই, মহিউদ্দিন ভাই, হাসান ভাই, আমি তাদেরকে বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই। যাদের রক্তের বিনিময়ে ভাঙড় ভাঙড় হিসাবে চিহ্নিত হয়েছে। গোটা ভাঙড় পৃথিবীর ইতিহাসে, কেন ভারতবর্ষের ইতিহাসে নজির, যে যখন শাসক একদিকে থাকে আর ভাঙড় রাস্তা দেখায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে তারা শাসকের বিরুদ্ধে থেকে অন্যায়ের প্রতিবাদ করে। এই নজির আজ থেকে নয়, ভারতবর্ষের ইতিহাসে এরকম নজির খুব কম আছে যে ভাঙড়ের মানুষ লড়াকু, সংগ্রামী, বিপ্লবী, যেভাবে অন্যায়ের প্রতিবাদে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, এদের বিকল্প আগামী দিনে হবে কিনা সন্দেহ আছে। আমি ভাঙড়ের মানুষ, আমি নিজে ভাঙড়ের মানুষ, আমি ভাঙড়ের আপামর সাধারণ মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা জানাই এই ধরনের কার্যকলাপে তাদের আত্মনিয়োগ, আত্মবলিদানের জন্য। বিশেষ করে মা বোনদেরকে আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, যেভাবে ভাইজানের পাশে দাঁড়াচ্ছেন শক্তভাবে এবং ভাইজানের হাতকে মজবুত করার জন্য প্রত্যেকটা জায়গাতে তারা প্রতিবাদে মুখরিত হচ্ছেন। সত্যি আমরা তাদের কাছে আমাদের মাথা নত হয়, তাদের এই কার্যকলাপকে আমরা কুর্নিশ জানাই। এরকম নয়, আপনারা জানেন রিসেন্ট এখানকার অবজারভার, কিছু ইউটিউবার, কিছু মানুষ কিছু চ্যানেল আলাদা নিজে বানিয়েছেন,
তাদেরকে টাকা পয়সা দিচ্ছে, আর পাড়ায় পাড়ায় ঘুরিয়ে যারা তৃণমূল করে তাদের বলছেন তোমরা কিছু আইএসএফ এর বিরুদ্ধে বলো, আইএসএফ এর সম্পর্কে কুৎসা করো, নওশাদ ভাইয়ের বিরুদ্ধে বলো, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে। এই জিনিস মানুষ দেখবে না, এই জিনিস মানুষ কি প্রত্যাখ্যান করবে? সাধারণ মানুষ এই জিনিসটাকে ঘৃণা করছে। ভাইজানের বিরুদ্ধে যত নোংরা কাজ, যত বাজে বাজে কথা বলা হচ্ছে, সাধারণ মানুষের বুকে তত যন্ত্রণা বাড়ছে। ভাইজানের পাশে এসে তত দাঁড়ানোর চেষ্টা করছে, ওদের গা জ্বালা করছে। আগামী দিনে এই জ্বালা আরো বাড়বে। ভাঙড়ের মানুষ বিধানসভায় বুঝিয়ে দেবে এখানে অন্যায় অত্যাচার দিয়ে মানুষকে দমন করা যাবে না, ভয় দেখিয়ে দমন করা যাবে না। ন্যায়ের পক্ষে হকের পথে যেভাবে তারা দাঁড়িয়ে আছে, আগামী দিনে এই আন্দোলনটাকে আরো বৃহত্তর জায়গায় ছড়িয়ে দেওয়া, পুনরায় ভাঙড় থেকে নওশাদ ভাইকে জিতিয়ে আরো বৃহত্তর জায়গায় ছড়িয়ে দেওয়া, আইএসএফ এর আন্দোলনকে, ভাইজানের ভালোবাসাকে আরো বৃহত্তর জায়গায় পৌঁছে দেওয়া, ভাঙড় তার সাক্ষী থাকবে। এই কথা বলে সবাইকে সংগ্রামে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকে এই মহতী রক্তদানের সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।